ঝড় কমতে না কমতেই আবার বৃষ্টি শুরু। এখন বৃষ্টি ঝড় দুটো একসাথে হচ্ছে পুরো একদম মানে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ট্রিপ অ্যাওয়ে। আমি হলাম স্বরূপ। আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আমরা তোমাদের সামনে চলে এসেছি। তোমরা বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন পাটুলিতে আছি। সকাল বলবো না, রাত বলবো, এখন 2টো বাজে। তো 2টোর সময় আমরা পাটুলিতে আছি, আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি ঘর থেকে আমরা ব্লগটা শুরু করেছি পাটুলি থেকে। আমরা প্রতিটা ব্লগ পাটুলি শুরু করি। আর তোমরা বুঝতেই পারছো পাটুলি এখন মোটামুটি জমজমাট। রাত্রি 2টোর সময় এখনও লোক রয়েছে, এখানে চায়ের দোকানও খোলা আছে। আমরা এখন এখান থেকে জার্নি শুরু করছি। কি কোথায় গিয়ে হল্ট নেব, মোটামুটি যতটা পারবো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, কারণ দিনের বেলা প্রচুর রোদ্দুর এখানে কলকাতাতে। তো বাইরে আরও বেশি টেম্পারেচার থাকবে। তো আমাদের সাথে আজকে মেতে অনেকজন আছে, কে আঁকাচ্ছি। আর এই হচ্ছে আমার গাড়ি, একদম রেডি হয়ে রয়েছে। এই হচ্ছে আমার গাড়ি। আর গাড়ির মধ্যে আজকে পুরো ফুল লোড। সোনিয়ার সামনে বসে আছে। আর এই দেখো সবাই আজকে পুরো পেছনে ফুল প্যাক। সময় রাত্রিবেলা সময় জেগে রয়েছে। চলো যেতে যেতে কী কী হয় একবার দেখাবো তো অবশ্যই। এই হচ্ছে রেডি আমরা সব জার্নি করার জন্য। লেটস গো। চলো আমাদের জার্নি শুরু হয়ে গেছে। তেল ভরে নিলাম। তেল মোটামুটি যা ছিল ফুল করে নিয়েছি, ট্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গলে ফুল করে নিলাম। এবার বাদবাকিটা যা হবে ওয়েস্ট বেঙ্গলে বাইরে গিয়েই হবে আশা করছি। জানি না কীরকম কী মাইলেজ পাবো। বাচ্চাগুলো এখনও অবধি সবাই জেগে আছে, মানে এতই এক্সাইটেড কোথায় যাওয়া হবে গাড়ি করে। এখন কলকাতায় গাড়ি চালানোটা খুব ইজি হয়ে গেছে, কারণ রাস্তাটা খুবই ফাঁকা। এখন ঘড়িতে টাইম 2:27। আমরা প্রায় সায়েন্স সিটির কাছাকাছি এসে গেছি। তেল ভরতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি, ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির। আজকের রাস্তাঘাট খুবই ফাঁকা, ভালোই চলে আসছি। বেলগড়ি এক্সপ্রেসওয়ে অনেক ফাঁকা ছিল। তো এখন টাইম হয়েছে 3টে বাজে। আমরা বালি ব্রিজ ক্রস করছি। আমরা এখন প্রায় বর্ধমানের কাছাকাছি চলে এসেছি। দেখতে দিনের আলো ফুটেও গেছে, বেশ ভালো লাগছে। একদম টানা, এখনো অবধি কোথাও হোল্ড নিইনি, টানাই চলছি। এখনো অবধি রাস্তা ঠিকঠাকই ছিল, রাস্তা খারাপ পাইনি, ভালো রাস্তা পেয়েছি। আর সবাই পেছনে মোটামুটি সবাই ঘুমাচ্ছে। আমি আর সোনিয়া আপাতত জেগে আছি, সোনিয়াও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে। বর্ধমান বা শক্তিগড়ে দাঁড়িয়ে একটু চাটা খাওয়ার ইচ্ছা আছে। চা তো আমরা ক্যারি করছি। মোটামুটি চলে এসেছি, প্রায় 150 কিলোমিটার গাড়ি ড্রাইভ করলাম। এত রাস্তার সাইডেই দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চাটা খাচ্ছি, কারণ চা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। বার করে খাওয়া দাওয়া হচ্ছে, এই হাত পা ছাড়িয়ে নিচ্ছে। সবাই ঘুমাচ্ছিল, ওখান থেকে উঠে চাটা খাচ্ছে। আর বর্ধমানও পার করে গেছি। আমাদের সানরাইজটা কি সুন্দর হচ্ছে এখানে।
দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু টয়লেট করে 10-15 মিনিট ওয়েট করেছি। তারপরে আমাদের গাড়িতে একটা বালতি ছিল ছোট, সেটা ছিল হচ্ছে ছাদের ওপরে, সেটা এখন রাস্তায় কোথাও এটা পড়ে গেছে। আমরা গাড়ি ঘুরিয়ে আবার যাচ্ছি বালতির খোঁজ করতে। বালতির সাথে ছোট মেয়েটার একটা জামা ছিল আর মনে হয় একটা পুতুল ছিল, সেগুলো পড়ে গেছে। এখন স্বরূপ যাচ্ছে ওটাকে এখন চিরুনি তল্লাশি করে খুঁজে। আমরা প্রায় 450 কিলোমিটার মতন ড্রাইভ করে একটা জায়গায় এসছি। জায়গাটা একটু আমরা লাঞ্চটা করে নেবো, কারণ আমরা ক্যারি করছিলাম বেসিক্যালি পান্তা আর চালু ভাজা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম, সেটাই ক্যারি করছিলাম। একটা এরকম জায়গা আমরা খুঁজে পেয়েছি রাস্তার মধ্যে হঠাৎই। এত রোদ্দুরের মধ্যে জায়গাটা হচ্ছে খুবই ভালো, গাছের ছাওয়া পাচ্ছিলামই না, কারণ গাছগুলো অনেক ছোট এবং একটা সাইডে রয়েছে। তো এই কারণে এই জায়গাটা পেয়েছি, এখানে কেউ থাকে না। তো এই কারণে এই জায়গাটার মধ্যে আমরা এখন ক্যাম্পিং টাইপের করছি। দেখো এখানে সব বসে গেছে। তো আমাদের পান্তা খাবার মোটামুটি শেষ, বাচ্চাগুলো খাচ্ছে। এইবারে আবার সোনাইয়া নিয়ে বসেছে একটা বড় সড়ো তরমুজ। এটা হবে তরমুজ, এই একটা বড় তরমুজ বাড়ি থেকে আনা হয়েছে, সেগুলোকে এবারে কেটে খাওয়া হবে। আমরা অ্যাটলিস্ট এসে পৌঁছালাম গাজীপুর। আমরা প্রথম দিনে আমরা কলকাতা থেকে গাজীপুর অবধি এসে পৌঁছালাম। এসে আমরা হোটেলে চেক ইন করে গেছি, গাজীপুরে হোটেল শ্যাম। তো একবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিচ্ছি। হোটেলটা খুবই ভালো এবং লোকেশন একদম পরের দিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যেহেতু আমাদের প্ল্যানিং আছে, তো সেখানে এক চান্সে যাতে ওঠা যায়, তো সেরকম জায়গাতেই, মানে হোটেল থেকে বেরিয়ে 2 মিনিটের ডিস্টেন্সে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই হোটেলে আজকে চেক ইন করেছি। আমরা আগে থাকতেই ম্যাপে দেখে নিয়েছিলাম নিয়ারেস্ট হোটেল কী আছে, তো সেখানেই আজকে চেক ইন করেছি।